যে তারা যে দুই ডিপার্টমেন্টের দুইজন ছিল, তখন কেন তাদেরকে সুযোগ দেওয়া হলো, তারা কেন ফাইনালে এসে এই পরিস্থিতিটা সৃষ্টি হলো। ক্যারাম খেলায় সম্পর্কিত একটা ঘটনা। দুইটা টিম ফাইনালে উঠেছে, যথাযথ আজকে খেলার শেষ দিন ছিল, 3 দিন যাবত খেলা হচ্ছে, আজকে খেলার শেষ দিন ছিল। তো দুইটা টিম ফাইনালে উঠেছে, নিয়ম অনুযায়ী প্রত্যেকটা টিমকে একই ডিপার্টমেন্টের হতে হবে। তো একটা টিম ফাইনালে উঠেছে, তারা এক ডিপার্টমেন্ট ছিল না, আর তারা যে ছাত্রদলের নেত্রী যে আপনি বললেন, তারা ছিল একই ডিপার্টমেন্টে ছিল। তো একটা সময় গতকালকে তারা খেলেছে তাদের সাথে এক ম্যাচ হেরেছে, এবং হয়তো তারা কোনো কারণে মানে জানতে পেরেছে আজকে যে তাদের সাথে তারা যাদের সাথে খেলছে তারা দুই টিমের ছিল, মানে দুই ডিপার্টমেন্টের ছিল। তখন তারা জিনিসটা নিয়ে কমপ্লেন করেছে। তখন তারা যারা ছিল, অন্য গ্রুপ যারা ছিল, দুই ডিপার্টমেন্টের দুজন, তারাও কমপ্লেন করেছে। তখন আমি এই ঘটনাটার সাথে সাথে জানার সাথে সাথে আমি গৌতম সাহেবের সাথে যোগাযোগ করেছি যে কেন তাদেরকে খেলার সুযোগ দেওয়া হলো, যে তারা যে দুই ডিপার্টমেন্টের দুজন ছিল, তখন কেন তাদেরকে সুযোগ দেওয়া হলো, তারা কেন ফাইনালে এসে এই পরিস্থিতিটা সৃষ্টি হলো। তখন তারা বললো যে আসলে যারা ছিল, জাজেস ছিল, তারা আসলে এই জিনিসটা জানতো না, যার কারণে তারা ফাইনাল করছে। তখন বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তারা যখন ফাইনালে উঠছে, তাহলে এখন কি করা যায়। তো এখন আমরা যখন তাদের সাথে আলোচনা করলাম, ওই ছাত্রদলের নীলি মহিলা আপুর সাথে আমি কথা বলতে গিয়েছিলাম। আমি ওই কথা বলার সাথে সাথে জানার সাথে সাথে আমি দুই টিমের সাথে কথা বলতে গিয়েছি। তারপরে আমি নীলি আপুর সাথে কথা বলতে গিয়েছি যে আপু, তাদের থেকে একটা ভুল হয়ে গিয়েছে, এখন কি করা যায়। আপনারা অবশ্যই রাইট, সেটা আমরা জানি। তারপর এখন আপনাদের উপর একটু মানে সহযোগিতা আমরা চাচ্ছি। আমি যখন এই কথাটা বলতে চাই, তখন বললো যে তাহলে কি করা যায়। তখন আমি বললাম যে তাহলে ঠিক আছে আপু, তাহলে আমরা একটু পারি কিনা যে দুই টিমকে চ্যাম্পিয়ন ঘোষণা করা। তখন সে আমাকে বললো যে না, আমরা দুই টিমকে চ্যাম্পিয়ন ঘোষণা করবো। মানে তারা সরাসরি না করে দিয়েছে, তারা মানবে না যে দুই টিমকে চ্যাম্পিয়ন করা, অর্থাৎ তাদেরকে না খেলেই তাদেরকে ফাইনাল করে, মানে ফাইনালে চ্যাম্পিয়ন করে দেওয়া হবে। তখন আমি তাদেরকে বললাম, আমি তখন গৌতম সাহেব আমার সাথে ছিল, এই পুরো ঘটনাটা দেখেছে গৌতম স্যার ছিলেন শারীরিক শিক্ষা ডিপার্টমেন্টের। তখন আমি তাদেরকে বললাম আচ্ছা ঠিক আছে, মানে গৌতম স্যারকে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ইভেন্টের রেজাল্টটা স্থগিত রাখেন। স্থগিত রাখার পরে ক্রিয়া কমিটির আহ্বায়ক আলিনুর স্যার এবং যে ইনডোর গেমসের আহ্বায়ক, তাদের সাথে যোগাযোগ করে তারা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত নিয়ে করে। তখন সে আমাকে হুট করে মানে আমাকে থ্রেট দেয় যে আমি কিন্তু এখন মোবাইল বের করে, এবং মোবাইল বের সে আমাকে থ্রেট দেয় আমি কিন্তু এখনই ভিসি স্যারকে ফোন দিব, রোহিত স্যারকে ফোন দিব। তুমি আপনি রোহিত স্যারকে ফোন দেন, কোনো সমস্যা নেই। আপনি রোহিত স্যারকে না, প্রধানমন্ত্রীকেও ফোন দেন, এখানে কোনো সমস্যা নেই। এখানে নিয়ম অনুযায়ী যে ক্রিয়া কমিটির আহ্বায়ক আছেন, সে যে সিদ্ধান্ত নেবেন, ইনডোর গেমসের যে আহ্বায়ক আছেন, যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আঘাত হবে। সেখানেই শেষ ঘটনা এইটা বলে এবং চলে যায়। এবং পরবর্তীতে যে তাদের কাছ থেকে সিদ্ধান্ত আসে যে তাদেরকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে, তাদেরকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এর মধ্যে অবস্থায় আমরা যখন অতিথি আসে, তখন আমরা যখন দাঁড়িয়েছিলাম অডিটোরিয়ামের সামনে, তখন সেখানে আমার সাথে গৌতম স্যার ছিলেন। সে আমাকে বলেন নাইম, আপনি কিন্তু কাজটা ঠিক করেন, এরকম করে সে আমাকে ছেড়ে দেয়। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি শুধু এইটুকু বলেছি, আর কিছু বলিনি। তখন আমি সে চলে যাওয়ার পর আমি গৌতম স্যারকে বললাম স্যার, সে কি আমাকে কোনো কারণে ছেড়ে দিল কিনা। গৌতম স্যারকে বললো যে বাধা, ঠিক আছে। তো তখন আমরা সবকিছু শেষ, তখন আমরা গেলাম ভিতরে, তখন পুরস্কার বিতরণ শেষ হলো। পুরস্কার বিতরণ শেষে আলিনুর স্যার ভিপি সহ আমরা যখন বেরোচ্ছিলাম, তখন সে আমাকে বললো যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বললাম যে না, আমি এখন আবার তো কাজ আছে, আমি কাজটা শেষ করে। তো এই কথা শেষ করার সাথে সাথে সে আমাকে সজোরে একটা থাপ্পড় মেরে দিয়ে সে আমার মানে সে নিজের মতো করে ইচ্ছা মতো চিল্লাইলো। শুধু একমাত্র ক্রিয়া কমিটির আহ্বায়ক স্যার, এবং সে আমাদের বোন হয়, সে হাজারেরও সে আমাদের আপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী। আমি তাদেরকে সেই জায়গা থেকে আমি নিজের মন থেকে আমি মনে করি সে আমার আপু হয়, এবং মহিলা মানুষ, বিয়ে মানুষ, তার একটা সম্মানের জায়গা আমার কাছে আছে। সেই জায়গা থেকে আমি একটা কথাও বলিনি। আপনারা চাইলে ভিডিও বা সিসিটিভি ফুটেজ দেখতে পারেন, আমি একটা কথাও বলিনি। আমি শুধু আলিনুর স্যারকে বললাম যে স্যার আপনি কিছু করবেন কিনা। বাকি সময় সে পুরা সিন ক্রিয়েট করেছে, সে ইচ্ছা মতো চিল্লাচিল্লি করেছে। আমি একটা টু শব্দ কিছু